যারা আপনারা কুরবানি করছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলের কুরবানিকে কবুল করে নেন। ঈদের নামাজের পরে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত হচ্ছে প্রাণীর রক্ত প্রবাহিত করে দেওয়া। এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, কিয়ামতের দিন এই প্রাণী তার শিং, তার চামড়া, তার পশম নিয়ে বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়াবে উপরে। আল্লাহু আকবার। এজন্য হুজ্জাজ বাইতুল্লাহ যারা হজে আছেন, আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুন। আমরা যারা কুরবানি করছি, আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন। আরাফাত দিনকে কেন্দ্র করে আমরা যে রোজা রেখেছি, আল্লাহ তাআলা এই রোজাকে কবুল করুন। এবং 9 জিলহজ অর্থাৎ গতকাল ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা যে তাকবীর পাঠ করেছি, এই তাকবীরগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। গোটা বিশ্বে আল্লাহ তাআলা মুসলিমদের জন্য শান্তির ফয়সালা করুন। গোটা বিশ্বের সবচাইতে বড় গ্যাদারিং এটা, দ্য বিগেস্ট গ্যাদারিং ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে হজের চাইতে বড় কোনো গ্যাদারিং আর হয় না। 25 লক্ষ হাজী তারা সেখানে আল্লাহর বরকতের ঘোষণা দেয়। সেজন্য বিষ্ণু ইসলাম বলেছেন, যাইয়িনু আ'য়াদাকুম বিত-তাকবীর, তোমরা তাকবীর দেওয়ার মাধ্যমে ঈদের সৌন্দর্যকে বাড়াও। আমরা এখন তাকবীর বলবো, আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বড়ত্ব একটা সত্তার জন্য, তিনি কে? আল্লাহ। এই তাকবীরের মধ্যে দিয়ে এই ঘোষণা পাই যায়। সম্মানিত ভাইরা, এই ঈদুল আজহার সাথে সম্পৃক্ত হচ্ছে হজ এবং কুরবানি। হজ এবং কুরবানি এবং হজ এবং কুরবানির যত বিধান, এটা একটা ফ্যামিলির সমস্ত কার্যক্রমের স্মৃতিচার। মনোযোগ দিয়ে শুনবেন, একটা ফ্যামিলির সকল কাজের স্মৃতিচার মূলত হজ এবং উমরা। এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি। সুবহানাল্লাহ। এরকম ফ্যামিলি আমরাও চাই কি চাই না? বলেন, আমাদের ফ্যামিলিও সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির মতো হোক, আমরা চাই কি চাই না? কি বরকতময় ফ্যামিলি, সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বামী, স্ত্রী হচ্ছেন হাজার, যাকে আমরা বিবি হাজেরা বলি বাংলায়। বাংলায় আমরা কি বলি? বিবি হাজেরা। আর ওনাদের সন্তান হচ্ছে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম। 3 জনের ফ্যামিলি। কয়জনের? ওনাদের পা জমিনের যেখানে লেগেছে সে জায়গাটাই বরকতময় করে দিয়েছে কে? দেখেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, ওয়াআযিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, তুমি কাবা ঘর নির্মাণ করো, তারপরে আযান দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা মিলে তারা কি করলেন? কাবা ঘর নির্মাণ করলেন। আর কেউ নাই ওখানে, বাবা আর ছেলে। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম পাথর এনে দেয়, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পাথর দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করলেন। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম ইসমাঈল, আমার বান্দাদের জন্য কাবা আমিনা ঝাড়ু দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর ঝাড়ু দিলেন। আপনারা মসজিদ ঝাড়ু দিবেন, মসজিদ পরিষ্কার করবেন, এতে অন্তর পরিচ্ছন্ন হয়। এই যে আপনাদের এখানে সূরাও আছে না, সূরার নাম কি? হ্যাঁ, এই যে আল আকসা মসজিদের সাথে আপনারা সবসময় নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। হ্যাঁ, মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি
আমারে মুনাজাতে শোনো, আমারে মুনাজাত পড়েন আমি। সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাঈল নিজ হাতে কাবা ঝাড়ু দিয়েছে, কাবা তৈরি করলেন। আল্লাহ বললেন আযিন, ইব্রাহিম এবার আযান দাও, হজের ঘোষণা দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আযানটা কারে দিব? আযান মানে ঘোষণা। মক্কা তখন ইট ওয়াজ এ ব্যারেন ল্যান্ড, আনকালটিভেটেড ল্যান্ড, কোনো ঘাস নাই, লতা নাই, পাতা নাই, গাছ নাই, থুতু মরু প্রান্ত, ডানে ভাই কেউ না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আযান মানে ঘোষণা, আমি যে হজের আযান দিব, ঘোষণা দিব, কারে দিব? কেউ তো নাই। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি হজের আযান দাও, ঘোষণা দাও, এই আযানের শব্দগুলো গোটা বিশ্বের সব মানুষের কর্মমুখ দূরে আমি আল্লাহ নিজে পৌঁছে দেব। তিনি আযান দিলেন, ঘোষণা দিলেন, গোটা বিশ্বের লোকেরা আসো, আল্লাহ তাআলা ঘর বানিয়েছেন, হজ করতে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের এই আযানের শব্দ গোটা বিশ্বে আল্লাহ পৌঁছে দিলেন। আমরা তখন পৃথিবীতে ছিলাম, কথা বলেন না, আমরা কই ছিলাম? আমরা রূহের জগতে ছিলাম। তো এই রূহের জগতে আমরা রূহ অবস্থায় ছিলাম, এই প্রত্যেক রূহের কাছে আল্লাহ তাআলা এই হজের আওয়াজ পৌঁছে দিয়েছে। এবং সে আওয়াজ শুনে যারা লাব্বাইক বলেছিল, লাব্বাইক হাজিরা কি পড়ে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজিরা লাব্বাইক করে। তো রূহের জগতে যখন এই আযান আমাদের কানে এসেছিল, আমরা যারা লাব্বাইক বলতে পেরেছি তাদের নসিবে হজও আছে, উমরাও আছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন এবং তিনি যখন কাবা বানাচ্ছিলেন একটা পাথরের উপর দাঁড়িয়ে এই কাবা তিনি নির্মাণ করেছেন। এই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। কি বলে? মাকামে ইব্রাহিম। আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানিয়ে নাও। সুবহানাল্লাহ। এই যে তাওয়াফ করা হয় কাবা ঘরকে, কাবা ঘর দেখছেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন, পড়েন আমিন। আমরা যেন এই কাবার চারদিকে লাব্বাইক বলতে বলতে তাওয়াফ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, পড়েন আমিন। তো এই চারদিকে যখন আপনি তাওয়াফ করবেন, তাওয়াফ করতে করতে মাতাফের একটা জায়গায় ছোট্ট একটা মিনারের মতো আছে, গ্লাস ফিটিং করা, সোনালী স্টিল দিয়ে ডিজাইন করা। ওইটার গ্লাসের সামনে দেখলেই, কাছে গেলেই দেখা যায় একটা পাথরের উপরে দুইটা ফুটপ্রিন্ট, পায়ের ছাপ। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এখনো সেই ফুটপ্রিন্ট আছে, আপনারা তাওয়াফ করতে গেলে দেখবেন। তো আল্লাহ বলে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও। যেন তাওয়াফের পরে ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে হয়, তাওয়াফ শেষ ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। মাকামে ইব্রাহিম। আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম প্রিয় ভাইরা, এটা এমন পরিবার যে পরিবারের লোকদের পা যেখানে লেগেছে ওইটাই বরকতময় হয়ে গেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পা লেগেছে এখানে, এটা হয়ে গেছে মাকামে ইব্রাহিম।